ভুতুড়ে হোটেল, হারিয়ে যাওয়া আতিথ্য। The Haunted Hotel, an old, abandoned hotel where guests are never seen again, but their screams echo through the halls. অধ্যায় 1 আগমন। উত্তরবঙ্গের প্রত্যন্ত এক পাহাড়ি গ্রামের ধারে দাঁড়িয়ে আছে একটি পুরনো হোটেল, হোটেল শান্তিনিকেতন। একসময় পর্যটকদের ভিড়ে মুখর ছিল এই জায়গাটি, কিন্তু গত 20 বছরে কেউ সেখানে পা রাখে না। গুজব ছড়িয়ে পড়েছে, যে যায় সে আর ফিরে আসে না। শুধু শোনা যায় কান্না আর আর্তনাদের আওয়াজ গভীর রাতে। কিন্তু রুদ্র এসব বিশ্বাস করে না। সে একজন অ্যাডভেঞ্চার ব্লগার। রহস্যময় জায়গাগুলোতে ঘুরে বেড়ানো আর ভিডিও করা তার প্যাশন। হোটেল শান্তিনিকেতনের গল্প শুনে সে ঠিক করল, যেখানেই যাক না কেন এই হোটেলটা তাকে ঘুরে দেখতেই হবে। অধ্যায় 2 হোটেলের ভিতরে। ঝড় উঠেছিল সেদিন। কুয়াশায় ঢাকা চারপাশ। রুদ্র যখন হোটেলের সামনে এসে পৌঁছল তখন সন্ধ্যা। হোটেলটা দেখে মনে হল সময় এখানে থেমে আছে। ছেঁড়া পর্দা, ধুলোর আস্তরণ, ভাঙা সিঁড়ি আর ফাটল ধরা দেয়াল, সব মিলিয়ে যেন এক মৃতপ্রায় কঙ্কাল। সে সাহস করে ভেতরে ঢুকল। ক্যামেরা অন, লাইট জ্বালিয়ে ভিডিও রেকর্ড করা শুরু করল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে অনুভব করল সে একা নয়। হালকা বাতাসে কারো নিঃশ্বাসের শব্দ, চেয়ারের কর্কশ শব্দ, দেওয়ালে টোকা, এসব কিছু যেন তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সে এক নারী কণ্ঠের কান্না শুনল। কণ্ঠটা ধীরে ধীরে কাছে আসতে লাগল। রুদ্র থমকে গেল, গলার কাছে বরফ ঠান্ডা কিছু যেন ছুঁয়ে গেল তাকে। অধ্যায় 3 অতীতের রহস্য। রাত বাড়তেই ঘটনাগুলো আরও অদ্ভুত হতে লাগল। ঘড়ির কাঁটা ঘুরছিল উল্টো দিকে। দেয়ালে ঝুলে থাকা ছবির চোখ দুটো ঘুরে রুদ্রের দিকে তাকাচ্ছিল। হঠাৎ সে আবিষ্কার করল একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা ছিল এক প্রাক্তন ম্যানেজারের লেখা। তাতে লেখা ছিল, 1985 সালের মার্চ মাসে হোটেলে একটা বিশ্রী ঘটনা ঘটে। এক কিশোরী, নাম ছিল অনন্যা, তার বাবা মায়ের সঙ্গে এখানে এসেছিল। এক রাতে সে হঠাৎ নিখোঁজ হয়। কয়েকদিন পর তার রক্তাক্ত দেহ পাওয়া যায় হোটেলের বেসমেন্টে। তারপর থেকে প্রতিটি অতিথি অদৃশ্য হয়ে যাচ্ছে, যেন কেউ বা কিছু তাদের টেনে নিচ্ছে অন্ধকারে। রুদ্র ডায়েরিটা পড়ে থমকে গেল। বেসমেন্ট! সে ঠিক করল সেখানে যাবে। অধ্যায় 4 নরক দরজা। বেসমেন্টে যাওয়ার সিঁড়িগুলো ছিল অন্ধকার, ভেজা আর সাপের মতো পেঁচানো। নিচে নামতেই একটা কুয়াশায় মোড়া ঘর দেখা গেল। ঘরের এক কোণে একটা পুরনো দোলনা, আর ঠিক তার সামনে দাঁড়িয়ে ছিল একটা সাদা কাপড়ে মোড়া মেয়ের অবয়ব। তুমি কি অনন্যা? রুদ্র জিজ্ঞেস করল। কোনো উত্তর এল না। কিন্তু দোলনাটা হঠাৎ আপনা আপনি দুলে উঠল। মেয়েটার মুখ দেখা গেল, চোখ দুটো ছিল গর্তের মতো ফাঁকা, মুখভর্তি রক্ত, আর সে ধীরে ধীরে হাসছিল। সেই হাসি যেন কানের পাশে মৃত্যুর ঘ্রাণ। রুদ্র দৌড়ে পালাতে চাইল, কিন্তু পেছনের দরজা বন্ধ। চারপাশ থেকে ছায়ারা এগিয়ে আসছিল। ঘরের দেয়াল জুড়ে প্রতিটি নিখোঁজ অতিথির মুখ, তারা চিৎকার করছিল, কিন্তু কোনো শব্দ ছিল না। শেষে রুদ্র শুধু একটা শব্দ শুনল, তুমিও আমাদের মতো এবার থেকে এখানেই থাকবে। শেষ অধ্যায়ে আর এক আতিথ্য। সকালে হোটেল শান্তিনিকেতনের সামনে দিয়ে একজন স্থানীয় লোক যাচ্ছিল। সে দেখতে পেল রুদ্রের বাইকটা পড়ে আছে, কিন্তু রুদ্র নেই। সেই রাতে আবার শোনা গেল এক নতুন চিৎকার, যেন কেউ হোটেলের অন্ধকার দেয়ালে চিরতরে বন্দী হয়ে গেল।